উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তার সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছে। বিয়ে যেহেতু হচ্ছে নতুন করে, আসলে বরের বয়সটা কেমন একটু আমাদেরকে জানান। উনি অবশ্যই আমার চেয়ে সিনিয়র এবং মোহনাকে, হ্যাঁ, I love my wife. Love you, জান। আপু তুমি মামুনকে জামিন করে নিয়ে আসো, তোমার কাছে ভালো হবে। আমি আসলে কেন জামিন করব বলেন, আমি তো আর ওর লাইক আমি কোনোভাবে রিলেটেড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এদিকে পেন্সিল মামুন্না শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কারণে আবারও নতুন করে বিয়ে করতে যাচ্ছে আমাদের সবার প্রিয় লাইলা কালাম্মা। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, সেই মাকে মেরে মুখের নকশা তকশা পাল্টায় ফেলার কারণে পুলিশের কাছে কটকেল পেন্সিল মামুন্না। আবার এদিকে পেন্সিল মামুন্নার আসল মা বলতেছে লাইলা আর মোহনাকে বিয়ে না করলে শাকিব খানকেও হার মানাতো টিকটকার পেন্সিল মামুন্না। আজকে মামনে যদি এই বুড়ির পিছে না যাইতো, তাহলে আজকে মামন মনে করো এই শাকিব খানের কাছে থাকতো। না কালা বলতেছি কি, পাবনা মানসিক হাসপাতাল থেকে ছাড়া পাইছেন কয়দিন হচ্ছে। এদিকে তোরা লটকালটকি করতে থাক, আর ওইদিকে পেন্সিল মামুন্নাকে ছেড়ে আরেকটা ছেলেকে জন্ম দিয়েছে আমাদের সবার প্রিয় লাইলা কালাম্মা। তার সাথে আবার নিয়মিত 20টা করে টিকটকও করে। এইটা দেখে আমার একটা কথা খুব মনে পড়তেছে, কারো পুষ মাস আবার কারো সর্বনাশ। চোখের সামনে পেন্সিল মামুন্নার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা পেন্সিল মামুন, যাও বাবা শ্বশুর বাড়িতে, ভালো থাকিও। ও মা, আবার এটা কি শুনলাম, পেন্সিল মামুন্না নাকি ইন্ডিয়ান এই হিজলা সেন্ডি সাহার গালিও মুইতা দিছিল। যখন আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম, ও আমার বুকের মধ্যে প্রস্রাব করে। বিশ্বাস করেন ভাই, পেন্সিল মামুন্না এতদিন পর একটা কামের কাম করছে। কোনোভাবে কি পেন্সিল মামুন্না মাতাল অবস্থায় তার মুখে হেগে দিতে পারে নাই, তাহলে তো জনগণ আরো বেশি খুশি হতো। অন্যদিকে দর্শক ভরা গ্যালারিতে নাচতেছে সদ্য পাবনা মানসিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এক রোগী। আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে আমাদের সবার প্রিয় সুদর্শন বেড়া আক্তার, এই হিজড়াটা। আবার এদিকে আমাদের সবার প্রিয় লাইলা কালাম্মা, যাকে বিয়ে করতে যাচ্ছে, সে নাকি সামরিক বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা। বিশ্বাস করেন ভাই, আমি কিছুতেই বুঝতে পারতেছি না, সামরিক বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা, এটার চয়েস এত জঘন্য কেমন হয়? নাকি সবগুলা টাকার খেলা? আপু তুমি মামুনকে জামিন করে নিয়ে আসো, তোমার কাছে ভালো হবে। আমি আসলে কেন জামিন করব বলেন, আমি তো আর ওর লাইক আমি কোনোভাবে রিলেটেড না ওর সাথে, সো আমি এটা তো করতে পারি না। অ্যান্ড মানে সে তো যেটা দেখায় যে সে আমাকে প্রচুর ঘৃণা করে, আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। সে তার ফ্যামিলি আমাকে নিয়ে প্রচুর আজে বাজে কথা বলে, তার বন্ধুদেরকে নিয়ে প্রচুর আজে বাজে কথা বলে। একটু জায়গা দাও লোকটাকে, পিছনে খালি থাকলে একটু জায়গা দাও লোকটা গাড়ির উপর। তো এত আজে বাজে কথা যে লোকটা বলে আমাকে নিয়ে, এত ভাবে অপমান করে আমাকে যে মানুষটা, তো তার জন্য তার লাইফে আসলে আমি না থাকাই সম্মানজনক। যে মানুষটা আপনাকে কি হয়েছে দিকে ও উল্টা দিকে, এটা ওয়ান ওয়ে। যেই মানুষটা আপনাকে অপমান করবে, যে মানুষটা আপনাকে কষ্ট দিবে, যে মানুষটা আপনাকে দুনিয়ার সামনে ছোট করে কথা বলবে এবং দুনিয়ার সামনে আপনার জীবন, আপনার তার প্রতি জীবনে অবদান বা আপনার এফোর্ট এটা অস্বীকার করবে, তার কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্তই আমি নিয়েছি। তো আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করব না ইনশাল্লাহ, বিকজ আমার তো দরকার নাই। আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে, যারা সবাই আমার স্ট্যাটাস, এবং তারা আসলে কেউই আমাকে নিয়ে খারাপ কথা বলে না। তো যারা মুহূর্তের মধ্যে পোল্টি মেরে ফেলে আর কি, পোল্টি বাজ যারা মুহূর্তের মধ্যে, ধরেন আমি রাগ করে কিছু বলে ফেললাম, তারা সাথে সাথে পোল্টি নিয়ে ফেললো। এই ধরনের মানুষদেরকে আসলে আমার লাইফে আর দরকার নাই। সেই জন্য আমি ডিসাইড করেছি আমি এদের কাছ থেকে দূরেই থাকবো। আমি আমার লাইফ নিয়ে যেরকম হাসি খুশি আছি, সোজা চলে যাও কেকের দোকানে যাবা। হ্যাঁ, আমি যেরকম হাসি খুশি আছি আমি ওরকমই থাকবো, আর আমি ওইভাবেই ভালো থাকার চেষ্টা করব।
একদিকে টোকাই প্রিন্স মামুন জেলে গেছে, আর সেই খুশি সইতে না পেরে আমাদের লায়লা আপা আবার বিয়ের পিড়িতে বসছে। তো এবার কাকে বিয়ে করলো লায়লা আপা, শুনুন তার কাছ একজন থেকে। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তার সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছে এবং ইনশাল্লাহ আমাদের একটা ভালো পারিবারিকভাবে সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। কতদিন ভিতরে বিয়ে করবেন? এটা পারিবারিকভাবে ডিসিশন নেওয়া হবে। পছন্দ করা আপনার নাকি আপনার ফ্যামিলি? ফ্যামিলি এবং আমার বোথ। ফ্যামিলি এবং আপনার। জেল মোহর কত টাকা দিবেন মনে মনে ভাবছেন? এখনো ঠিক করি। ঠিক করেন নাই তো? দেশবাসী সবাইকে দাওয়াত দিবেন তো? না, কাদেরকে দাওয়াত দিবেন? শুধুমাত্র আমার পরিচিত কাছের মানুষদেরকে দাওয়াত দিব। বাবার কাছেও তো আর বইলা দেয় না স্বামী স্ত্রীর ব্যাপারে, ওগুলা কি বাবারে বইলা পারে? কোনো কেউ বলেন আপনারা বাবার কাছে? তো মহব্বত করতো, যাই সে হোক, 3-4টা ঘটনা আগে গেছে, কি হয়েছে না হয়েছে। মামুনেরও দোস্তরিটি আছে, মহানেরও দোস্তরিটি আছে, গেছে কা হজ করে আসার পর থেকে আমি কাছে তার এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনার পরে আবি জাবিদ কোনো কিছুই যায় নাই, সে হজ করার পরে কোনো কিছুতে যায় নাই, সে আমরা বয়স্ক লোক। যাই হোক, বন্ধু বান্ধব 2-1 জন আগে একটু টুকটাকের পানি বুনি ব্যাপার হলে আমি এটা জোরালোভাবে নিষেধ করছি এবং ভূমিকা নিয়েছি যেভাবে গেছে। এখন এর ভিতরে মহানায় ওই যে একটা বিড়ি নাকি দেখাইলো, আদরের স্ত্রী আদরের স্বামী এক ঘরে থাকাকালীন, এক রুমে থাকাকালীন তো বলে, স্ত্রীও তো বলে আউস করে, বা স্বামীও বলে যে আমার প্যান্টটা শার্টটা তুমি পরো, বা লুঙ্গিটা প্যান্টটা পরো, দেখি কেমন লাগে। অনেক কিছু করে তারা, বা স্বামী স্ত্রী করে সব করে। তো সেক্ষেত্রে বলে মহানায় বলে আমার ভূতে মামুনে এটা ভিডিও ছাড়ছে যে তোমার তো স্ত্রী, আমি ফিরিও, তো তুমি যা বলো আমি তাই শুনবো, তুমি একটা এটা টান দিবে, একটা সিগারেট ধরায়া আমি একটা ছবি উঠাবো। তো মামুন তো আমার ফোনে তো সরল মানুষ বিদায় লালা এতগুলো কিছু করতে পারছে। আবার মোহনা দেখতে শুনতে তো দেখা যায় সুন্দর চোখে পানি ভরে, তারা তাই সব ভদ্র মানুষ খুব সুন্দর গিয়া। কিন্তু এরা তো 4-5টা ঘটনা এরকম গেছে ছেলের মতো করে, এগুলো পরে শুনছি। আর এখন কাজে তাদের কার্যকলাপের উপরে কথাগুলো ওঠে, নাইলে ওরা বলতো আমাকে তো বউ এখনো আছে, তা সেও ছাড়ে নাই। এটা আমাদের বলতে খারাপ লাগে একটু বিদায়, কিন্তু এখন আপনাদের বোঝার জন্য এটা বলি, নাহলে তো আপনারা বুঝবেন না জিনিসটা, যে আসলে কি এত বড় ঘটনা, এত বড় কিছু হয়ে যায়, মান সম্মান সব জায়গা মামুনের দুলার লগে মিশিয়ে লাইতেছে, কইতে পাবলিকে আমরা মহানায় বা লাইলা বাসেন সবাই। কিন্তু আপনারা সত্য কথা বলেন না কেন? আমরা এতদিন ভিতরে রাখছি কথারে, এখন একটু করে বার করতে হয়, কথাটা দেখা যায় ছাড়তে হয়। আমরা তো মুরব্বী মানুষ। আমাকে ভাই, আমি কালকে একটা ভিডিও পোস্ট করি লাইলাকে নিয়ে, যে লাইলা এখন মানে তাদের কথাবার্তা চলছে। তখন আমি এখানে ছোট করে দেখি নাই, আমি যে সেনাবাহিনীর কর্মকর্তা বিয়ে করবে তার রুচির দুর্ভিক্ষর কথা বলছি। এই জন্য ওইখানে অনেকে বলছেন লাইলা একজন সেনাবাহিনী অফিসারের মেয়ে, অনেকে আবার সেনাবাহিনীর স্ত্রী ছিল, স্বামী ছিল, কিন্তু সে তো এগুলো ধরে রাখতে পারে নাই ভাই। আবার অনেকে বলছেন ভুল করার একটা বয়স থাকে, সে যে বয়সে ভুল করছে, আর ভুল তো সে একবার করে থেমে যায় নাই। ভুল, হ্যাঁ, মানুষ ভুল করে, কিন্তু মানুষ ভুল করার পরে সেটা শুধরায়। কিন্তু এই লাইলা আর প্রিন্স মামুনের কিচ্ছা কাহিনীতে আমাদের পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। যে ছেলে মেয়েরা যে এই যে সে একটা শিক্ষিত মেয়ে, সে একটা সেনাবাহিনীর পরিবারের একটা মেয়ে এবং বউ ছিল, তার কাছ থেকে কি কিছুই শিখাচ্ছিল? কিছুই শিখাতে পারছে? এখন অনেকে বলবেন আপনার কাছ থেকে কি শিখছে? ভাই, আমি তো এত শিক্ষিত না, আর আমি আমার কাছ থেকে কিছু শিখতে পারছে আমি বলি নাই, অন্তত শিখতে না পারুক, আমার ভিডিও দেখে কেউ খারাপ হবে না। আমি ওই ধরনের কোনো ভিডিও পোস্ট করি না, বা ওই ধরনের কোনো কিচ্ছা কাহিনী করি না। হ্যাঁ, সে ঠিক আছে, মামুনকে ভালো লাগছে, মামুনের কাছে ছিল, বিয়ে শাদী করে মামুনের সাথে সংসার করুক না। লাইভে এসে মারামারি, রাস্তাঘাটে মারামারি, এগুলো কি ভাই একবার হয়েছে? যারা তার পক্ষ নিয়ে কমেন্ট গুলা করছেন, তারা এটা চিন্তা করতে পারছেন না যে সে আদৌ কি ভালো হয়েছে কিনা, বা সে এখনো সে আর্মি কর্মকর্তাকে বিয়ে করলে সে সুখে সংসার করতে পারবে কিনা? কারণ এটা তো বোঝা যায়, কোন গাছে কেমন ফল দিবে সেটা গাছের দিকে তাকালে বোঝা যায়। লাইলা আর মামুন এরা সংসার করার মতন না। নাহলে লাইলার ঘরে একটা প্রতিবন্ধী মেয়ে ছিল এবং মামুনের বয়সে একটা মেয়ে ছিল, তারপরে সে মামুনের সাথে বিয়ে ছাড়া একসাথে এক ঘরে কিভাবে বছরের পর বছর থাকে? ঠিক আছে, ছিল, রাস্তায় পর্যন্ত তারা মারামারি করছে, লাইভে এসে মারামারি করছে। তাদের জন্য আমাদের বাংলাদেশে কি শিকার আছে ছেলে মেয়েদের? এই যে সে যে একটা শিক্ষিত ঘরের মেয়ে, একজন আর্মি অফিসারের ওয়াইফ, আর্মি অফিসারের মেয়ে, এবং সে নিজেও শিক্ষিত, তার কাছ থেকে মানে জনগণের বা বাচ্চারা কিছু শিকার আছে?
সে মামুন এবং কে এরকম কয়েকজন আছে পুরো বাংলাদেশটা মানে খারাপ করে ফেলছে। যে আপনি যে একটা বাচ্চা সন্তানকে নিয়ে একটা ফেসবুক দেখবেন, আপনি যখন ফেসবুকে একটা ভিডিও দেখবেন, আপনার সন্তান আসে যখন বসবো পাশে, তখন দেখবো লাইভে তারা মারামারি করতেছে। এবং আমি এটা এখনো ধারণা করতেছি, প্রিন্স মামুন যদি তার কাছে আসে, সে এখনো তাকে নিয়ে সংসার না, মানে তাকে নিয়ে উলকুত জলকুত করবে। কারণ প্রিন্স মামুন আর সে, তারা দুজন কোন লেভেলের বেহায়া আমি জানি না। এই জন্য যারা বলছেন ভুল করছে, সে ভুল করে না, ভুল করার বয়স পার হয়ে যায়। আর ভুল করলেও মানুষ একবার করে। মামুনের সাথে কিভাবে কি করছে 3-4 বছর, প্রত্যেকবার কেমনে মানুষ একই ভুল করে জানি না। আমি সেই জন্য বলছি যে সেনা কর্মকর্তা তাকে বিয়ে করবে, মানে তার রুচির দুর্ভিক্ষ কেমন, যে সে কি আর কোন সেনাবাহিনীর মেয়েকে পাচ্ছে না, বা এরকম ভালো ফ্যামিলির মেয়ে পাচ্ছে না? বাংলাদেশে কি শুধু লাইলাই আছে? এই জন্য আমি কথাটা বলছি। কিন্তু সুখে থাকুক, ভালো থাকুক, এটা আমার কোনো হিংসে নেই। আরো ভালো আমাদের সমাজটা সুন্দর একটা সমাজ পাবে। এই মামুনও ঘর সংসার করুক, এসব কিলাকিলি মিলামিলি না করি। কিন্তু এরা করবে না তো, মানে এরা ফেসবুকটা, এর জগৎটাই তারা খারাপ করে ফেলছে ভাই। তাই আমি আগে কি বলছি সেটা বুঝবেন, তারপর লিখবেন। উনি সেনাবাহিনী অফিসারের মেয়ে ছিল, সেনাবাহিনী অফিসারের ওয়াইফ ছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারে নাই। আর সেটা যে ধরে রাখে না, সেটা ভুল করে না। ভুল করে মানুষ একবার, সে কতবার ভুল করছে প্রিন্স মামুনের নিয়ে। তুই কোনো আমারে 2000 টাকাও দেস নাই যে আমার ওষুধ খাইতে, তুই আমারে কোনোদিন 1000 টাকাও দেস নাই ডাক্তার দেখাইতে। দিস ওই আমার পোলাতে আইনে আমার বাজার করতে টাকা দিস, 1000-2000 টাকা দিস। আর তুই গিয়া কস আমি লুবি, আমি টাকা দিলে হ্যাপিতে হইছি, টাকা না দিলে হ্যাপি রইনি। তুই আমার সামনে আইসা, মিডিয়ার সামনে, সবার সামনে আমি দাঁড়ানো থাকবো, মিডিয়ার সামনে তুই দাঁড়ায় কবি যে হ্যাঁ আপনার অমুক টাইমে আমি 10,000 টাকা দিছি, অমুক টাইমে 5,000 টাকা দিছি, তখন আমি সবার সামনে নাকে খত দিয়া যাবো। যদি কেউ আমার সামনে ফরমান দিতে পারস, কেন তো আমারে লুবি বানাস মানুষের সামনে? I love my wife. I love you. কোনো পুরুষে সহ্য করতে পারে? ঘরের বউ যদি ঘরের বাইরে জায়গা ইয়ে কাটা গো, এটা মামুনার মানা গো, হ্যাঁ গো মামুনার মা, হ্যাঁ গো মাডা গো, ফেরেশানি হয়ে গেছে গা, ফোলা ডালি গা, ফেরেশানি হয়ে গেছে গা, পাগল দেওয়ানো হয়ে গেছে গা। এই 2 ডাইনি 2 হতিনে এই ফোলাডারে শেষ করে দিল। এ মামুনার মার ফুত না এটা, হয় মামুনার মার ফুত ফোলাডারে একেবারে 2 ডাইনি 2 হতিনে শেষ করিয়া লাইল। মাডা আরে 1 ফুটের লেগা পাগল দেওয়ানা ফেরেশান, হায় হায় জ্বলন। মা জ্বলন তো মার বুকই জ্বলবো, আর কার বুকে জ্বলবো? এই যে জাল লইয়া গেল গা, জাল হান দিয়া দিল, ধরিয়া লইয়া গেছে গা। জ্বলন তো মাই জ্বলে, মারা কিন্তু মার কলজার মধ্যে জ্বলে, আর কারোর মধ্যে জ্বলেনি। ওই তো 2 হতিনে সংসার করিয়া গেছে, 2 হতিনে সংসার করছে। 2 হতিনে অনেক মজা মারে, আনন্দ করে, উৎসব করে, মজকা মারে। এক একজনের মেকআপ দেখলে খোতা গো খোতা, এন্দা হেতির বাতারের হুরান বাতারের লয়া গেছে জালো, এন্দা হেতির আইরি কি মেকআপ, কি মস্কা মাইরা কি আনন্দ উল্লাস করে। শেষ পর্যন্ত মার জ্বলন, মারই তো কলজার মধ্যে জ্বলে, ফুতের লেগা মারই তো কলজার মধ্যে জ্বলে। মার কলজার আগুন কি আর নেবে? যতই হোলা খারাপ হোক আর যাই হোক, যেমনই হোক না কেন, মার কলজার আগুন তো মার কলজার মধ্যেই জ্বলে, আর কারোর মধ্যে জ্বলেন। বুড়া হতে না অভিনয় করে, কুয়ারার অভিনয়। এই মাটাই হইছে কি 1 নম্বর লুপি মহিলা। কি আর মায় লুবি, ও লুচা হাং করি কোনালে, কি আর মায় লুবি? এই যে মার আগুন মার কলজার মধ্যে তো জ্বলে, জ্বলন্ত আগুন তো মার কলজার মধ্যে জ্বলে, আর কার মধ্যে জ্বলে? হ্যাঁ, মা লুবি আইছ যিনি লুচা হাং করি কোনালে, কি এর লুবি দেখছ? কোনটাই লোভ করছে? কি এর লোভ করছে? তুই দেখছ নি লোভ করছে? এলা হতিন কে লোভ করছে? কোনানো লোভ করতে দেখছ? তোর হতিনের সম্পত্তির উপর লোভ করছে না, এলা হতিন যে কথা যে কস হাঙ্গুরি
মুড়ি কুনাইলেন লুচা হতিন জানি কুনাইলেন হ্যাঁ কথাবার্তা সাবধানে কইস হাত তৈল মানে অন্য অন্য কারো মা হোক আর আমগো মা হোক আর যেটাই হোক যে কোনো মানুষের মা মা কখনো খারাপ হয় না মা কখনো লুবিও না মা মাই যার মা হোক খেলা কই আমার মা হোক নাহলে আরেকজনের মা হোক নাহলে মামুন্যার মা হোক নাহলে যেটা মন সেটা হোক হ্যাঁ মা মা হয় মা কখনো খারাপ হয় না মা কখনো ইয়া হয় না লুবি হইতে পারে না মা যদি লুবি হয় তারপর ফলাফিনের কাছে মা হইলো ফেরেস্তা মা হইলো নির্দোষ হতি নাই জানি কিতা কস কথাবার্তা সাবধানে কইছিল হালিয়া দিম একেবারে মুখ সিলিয়া দি মুজম্মের ছিলান সিলিয়া দি মুছিনসনি কার নামে ইতা কস হ্যাঁ বুড়া মানুষ একদম বয়স্ক একটা মানুষ এটার নামে ইতা ইতা কথা কন খাটে হ্যাঁ বুড়া মানুষ শেষ বয়সে আইছে কম বয়স হইব নাই মান ইজ্জত মান সম্মান আদব কাতা রাখা কথা কইছি